আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে, এদেরকে ভণ্ড বললেও এরা খুব রাগান্বিত হয়, মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনিরে খুনি বললে খুশি হয়? বদমাশ কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুররে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারে। খুনিরে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুররে চুর কইলেও রাগান্বিত হয়, খুনিরে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনি ভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেতে কেন? সমাজে চিন্তা লইব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারীরে মাজার পূজারী কইলে সেতে কেন? মানুষ যদি জান না লয় মাজার পূজারী, তখন মানুষে মুসলমিন মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদের এই খুব দেখা, এদের এই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ঢুকায় না পড়েন। এই জন্য প্রথমে আমি আপনাদেরকে ভণ্ড কাকে বলে আর মাজার পূজারী কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই, যেন এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন। প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয়, এরপরে আমরা চিনব মাজার পূজারী কারে কয়, এরপরে আমরা বলবো এই ভণ্ড মাজার পূজারীরা রোজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব এই অপপ্রচার যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, যারা নীরব থাকে, একটারও ঈমান থাকে না, সবগুলি কাফের হয়ে যায়। কাজেই ঈমান রক্ষার জন্য, কুফরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ঈমান রক্ষার স্বার্থেই আমাদের বোঝা দরকার। এক নম্বর, ভণ্ড কারে কয়? ভণ্ড হইল যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম ভণ্ডামি। যেমন গোলাম আহমদ কাদিয়ানী একটা ভণ্ড নবী, নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে, নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড চিনলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর। একদল ভণ্ড পীর কবর পূজারী এই রোজার বিরুদ্ধে, ইসলামের একটা স্তম্ভ রোজা, এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম অপপ্রচারণা চালাচ্ছে। এই অপপ্রচারণা যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, একটারও ঈমান থাকে না, কাফের হইয়া যায়। কাজে আমাদের ঈমান হেফাজতের স্বার্থেই এই সমস্ত ভণ্ডদেরও চেনা দরকার, এদের ভণ্ডামি সম্পর্কেও সতর্ক হওয়া দরকার। এরা দাবি করে এরা শরীয়তপন্থী নয়, এরা তরিকতপন্থী। এই দাবির কারণে এরা বন্ধ। কাজে আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপবাস পালন করতে হয়? কাজেই রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। নামাজ পড়া শরীয়তের একটা। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, আল্লাহর ধ্যানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? তা আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকতের কাজ। রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকত। আল্লাহর ধ্যান মগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়। এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে হলো। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ। আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তাসবিহ পড়া, রুকু সেজদা করা, এগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল তরিকতের নামাজ। বন্ডরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনায় লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনায় লিপ্ত করাবে। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির 2 রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন।
সুবহানাল্লাহ 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 জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? নফল। যে যত বেশি করবে তত বেশি সব পাবে। আর একটা হইল অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করব, খুশি না থাকলে করব না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করব, না থাকলে করব না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির। এটা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির, একবার করলে হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনায় হারাম কাজে লিপ্ত করাইয়া ছাড়বে। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ। জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুড়ার ডিম চিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে এ তরিকতে আছে, আর তরিকতের দ্বারে কাছেও নাই। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সেজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সেজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবা তুমি গাঞ্জার কলকিয়া তো লইয়া না নামাজও দাঁড়াইয়া? তুই দি নামাজ ওই খরচ আছে ধ্যান মগ্ন কোন জায়গা দিয়া? এটার নাম হইল ভণ্ড, এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নামাজ ওই নাইতে আল্লাহর ধ্যান কোথায় থাকবে? সুতরাং যে নামাজ পড়ে নামাজ ওই যার নাই আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারতো না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত, নমাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকতপন্থীরাই হইল ভণ্ড পীর।